আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাইকে হার্টলি রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আপনার মতো আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে আমরা মূলত চলে যাচ্ছিলাম একটি মার্কেটে, মানে শপিং মলে কিছু জিনিস কেনাকাটা করব। তো স্টান মল্লিকা মার্কেটের পাশেই ছিল ধানমন্ডি হকার্স। আপনারাও এখানে চাইলে আসতে পারেন। ধানমন্ডি হকার্সে আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের জিনিসপত্র। তবে আজকে আমি গিয়েছিলাম শাড়ি কেনাকাটা করার জন্য। আজকে আমি আমার ননদের জন্য একটি সারপ্রাইজ গিফট কিনবো, আর ভাবছি সেটা হচ্ছে একটি শাড়ি দিব। তাই শাড়ি কেনার জন্য চলে গিয়েছিলাম ধানমন্ডি হকার্স মার্কেটে। এই দোকানের শাড়িগুলো আমার কাছে অনেক ভালো মনে হয়েছিল, তাই আমি এখানে চলে গিয়েছিলাম কেনাকাটা করতে। এখানের শাড়িগুলা আপনারা চাইলে কিনতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এমনকি কাপড়ের কোয়ালিটিও খুব ভালো ছিল। তাই আমি এখান থেকে একটি শাড়ি কিনেছিলাম। আপনারাও একবার চাইলে এখানে এসে দেখতে পারেন, শাড়িগুলো খুব ভালো লাগবে আপনাদের কাছে। বিয়ের জন্য হোক অথবা যে কোনো ফাংশনের জন্য হোক, এখানে আপনার নানান ধরনের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, যে কোনো জিনিস আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে শুধু শাড়ি নয়, এখানে অনেক ধরনের সোয়েটার, টপস, বাচ্চাদের কাপড় চোপড়, এখন যেহেতু শীতকাল সেগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সস্তায়। একবার হলেও এই মার্কেটে এসে ঘুরে দেখতে পারেন। বাসায় আসার পথে এই দোকানের এই লাল শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, আমার কাছে চেয়েছিল 700 টাকা। তবে আমি এটা কিনিনি, আমার কাছে ভালো লেগেছিলো। নেক্সট টাইম গেলে অবশ্যই কিনবো। আসার পথে দেখলাম এখানে অনেকগুলো ফিঙ্গার রিং বেচাকেনা করছে, তাই এগুলো আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা। পার পিস 100 টাকা করেছিল। খুব ইউনিক স্টাইলের ফিঙ্গার রিং ছিল। তারপর একটু ঘোরাঘুরি করার পর আমরা বাসার দিকে চলে আসছিলাম। আসার পথে আমাদের মনে পড়লো যে কিছু কেনাকাটা করতে হবে বাসার জন্য, তাই আমাদের এলাকার একটা মেলা বসেছিল, সেখান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম। প্রচণ্ড পরিমাণে রাশ ছিল এখানে, তবে এখানকার জিনিসও আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন। এমনকি এখানকার জিনিসও মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। এখানে সব নিম্ন শ্রেণীর মানুষদের জন্য একটু কম প্রাইসে জিনিসপত্র বেচাকেনা করা হয়, যাতে তারা কেনাকাটা করতে পারে, তাদের জীবনযাত্রার সুবিধা হয়। তাই এখানে একটু কমেই বিক্রি করা হয় মানুষের জন্য আর কি। তো এখান থেকে আমরা ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনেছি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কোনো কাপড় চোপড় কেনাকাটা করা হয়নি, তবে আমার শাশুড়ি আমার সাথে গিয়েছিল। এমনকি তার একটা ওড়না খুব পছন্দ হয়েছিল। আর এখানকার ওড়নাগুলোর দামও খুব কম, মাত্র 100 টাকা করে একটা ওড়না পেয়ে যাবেন আপনারা এখানে। আমাদের এলাকার একটা মেলা এটা। তো দেখতে পাচ্ছেন নানান মানুষজন অনেক কিছু কেনাকাটা করছে। তো আমার শাশুড়ি সাদা কালার ওড়নাটা নিচ্ছিল 100 টাকা করে। এখান থেকে উনি আরও আগেও ওড়না নিয়েছে, ওড়নাগুলো খুব ভালোই লেগেছিলো তার কাছে, তাই সে নিয়েছে। আমি এই থ্রি পিসটা পছন্দ করেছিলাম, আমার কাছে ভালো লেগেছিলো, তাই থ্রি পিসটার দাম চেয়েছিল আমার কাছে 600 টাকা। তারপর এখানে আরও কিছু কেনাকাটা ঘোরাঘুরি করার পর আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। কী করব, কোনো কাজ ছিল না, তখন একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এই যে বাচ্চাদের জন্য নানান কাপড় চোপড়, গজ কাপড়, থ্রি পিস, সব কিছুই পেয়ে যাবেন এখানে। আর যেহেতু এখন শীতকাল, তাই শীতের কাপড়টাই বেশি চোখে পড়ছে। এই গজ কাপড়গুলো এখানে 110, 120 এরকম করে বেচছিল। তখন দামগুলো জিজ্ঞেস করছিলাম। এই ড্রেসগুলোর দাম 800 টাকা করে চেয়েছিল। আমার কাছে ড্রেসগুলো ভালো লেগেছে, দামগুলোও একদম কম মনে হয়েছে আমার কাছে। কাপড়গুলোও মোটামুটি ভালোই ছিল। এই থ্রি পিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এটার দাম চেয়েছিল 600 টাকা, আর এগুলোর দাম 800 টাকা চেয়েছিল। ভালো লেগেছে আমার কাছে, প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে এই সাদা থ্রি পিসটা। তো আমি এটার দাম কষাকষি করছিলাম। এই তো ঘোরাঘুরি করার পর ভিডিও নিচ্ছিলাম আর ঘুরছিলাম। এই দেখেন শীতকালের জন্য স্যান্ডেলসও বিক্রি করা হচ্ছে, এখন যেহেতু শীতকাল।
তাই সোয়েটার, জুতা, মাফলার, কানটুপি এগুলোই বেশি নোটিসেবল। অ্যান্ড এই কাপড়গুলো খুব ভালো লেগেছে। বাচ্চাদের কাপড়ও ছিল, অনেক কিছুই ছিল, তবে আমি সবগুলোর ফুটেজ নিতে পারিনি। তারপর এখান থেকে আমি কিছু আসবাবপত্রও নিয়েছিলাম। তারপর এখান থেকে আমার শাশুড়ির এই পুতুল জোড়াটা ভালো লেগেছে, তার প্রচণ্ড ভালো লেগেছে, তাই সে ভাবলো ছেলে মেয়েদের জন্য এগুলো কিনে নেবে। তাই আমরা এগুলোও কিনেছিলাম। একটা 150 টাকা আর দুটা 300 টাকা দিয়ে নিয়েছিলাম। তো সে আমাকে বলছিল যে এগুলারও ক্লিপ নাও। তারপর আমি এগুলোর ক্লিপ নিচ্ছিলাম। এগুলো আসলে আমরা কিনেছিলাম মূলত সুন্দর লাগছিল এই জন্য। তারপর এখানে বাচ্চাদের জন্য খেলনার অনেক কিছু ছিল, অনেক হাঁড়ি পাতিল, থালা বাসন অনেক কিছু ছিল। এখান থেকেও আমি কিছু জিনিস নিয়েছিলাম, চাকু, তারপর আরও অনেক কিছুই ছিল। দেখতেই পাচ্ছেন লোকটার সাথে আমরা এগুলা কেনাকাটা করেছি। তখন লোকটাকে আমরা 200 টাকা দিয়েছিলাম, আর 200 টাকাতে আমরা দেখেন কত কিছু পেয়ে গিয়েছিলাম। এই যে থালা বাসনগুলো দেখতে পাচ্ছেন স্টিলের, এগুলা পার পিস 200 টাকা করে চেয়েছিল। দাম কষাকষি করলে আর কি আর একটু কমে আমরা পেতাম, কিন্তু এগুলো আমরা নিইনি, কারণ আমরা কাচের প্লেটে খেয়ে থাকি, তাই এগুলো আর নেওয়া হয়নি। তারপর এখান থেকে কেনাকাটা করার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পর 7টা বেজে গিয়েছিল। এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। হ্যাঁ, তারপর এখানে আমরা যে পিঠা তৈরি করার জন্য এগুলো দেখছিলাম, এগুলোর দাম 350 টাকা করে চেয়েছিল। দামটা একটু বেশি লেগেছে, তাই আমরা আর কিনিনি। এখানে আরও অনেক কিছুই ছিল, নিত্য প্রয়োজনীয় ঘরের কাজে যেগুলো ব্যবহার করা হয় আর কি, সব কিছুই ছিল। দামগুলো একটু বেশি লেগেছে লোকটার কাছে, তাই আমরা এগুলো আর কিনিনি। সেখান থেকে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তাই একটা রিস্কে উঠে গিয়েছিলাম। বাসায় আসার পথে ইচ্ছে করছিল যে বাইরে কিছু খাওয়া দাওয়া করব। তখন এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তখন আর ইচ্ছে করছিল না যে বাইরে কিছু খাওয়া দাওয়া করি। তাই আমরা পার্সেল নিয়ে নিচ্ছিলাম। মিট অ্যান্ড ম্যাশ আমাদের ফেভারিট প্লেস, এখানকার খাবার আমাদের অনেক পছন্দ। এটা হচ্ছে লালবাগ কেল্লার অপোজিটেই এই মিট অ্যান্ড ম্যাশ ক্যাফেটা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে টেস্ট করে দেখতে পারেন, এখানকার খাবারগুলো খুব ভালো। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, তাই আমরা আর কি একটু রাস্তাটা ঘুরে এসেছি। এটা হচ্ছে বউবাজার। তো বউবাজারের মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন, মানে এখানেও এলাকার মানুষজন শাকসবজি বেচা কিনা করে থাকেন। এটাকে বলা হয় মূলত বউবাজার, লালবাগ বউবাজার। এখন যেহেতু শীতকাল, তাই অনেক শাক সবজি বেচা কেনা করা হচ্ছে, এমনকি এগুলোর দামও এখন অনেকটা কম। সবাই কেনাকাটা করছে শাক সবজি, আর শীতকালীন সবজি আমার কাছে প্রচুর ভালো লাগে। তারপর অনেকটা ঘোরাফেরা করে, অনেকটা ঘুরিয়ে আমরা বাসা যাচ্ছিলাম। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, রিক্সাওয়ালা মামা আমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তারপর বাসায় নিয়ে এসেছে। বাসায় আসার পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, করার পর অনেক টায়ার্ড ছিলাম, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে আজকে আমাদের
রাতের খাবার, আজকে রাতে আমরা ভরপেট খাবার খেয়েছি। একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছিল বাসায়। তারপর একটু পুডিং বানিয়েছিলাম সকালে, ওইটাই একটু টেস্ট করছিলাম আমরা। তো পুডিংটাও খেতে ভীষণ ভালো হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।